চিকিৎসার প্রয়োজনে ভুবনেশ্বর এইমসে গিয়েছিলেন হুগলির গোঘাটের বাসিন্দা কৌশিক কারক। সেখান থেকে ফেরার পথে তারা এক মর্মান্তিক বাস দুর্ঘটনার কবলে পড়েন। দাস অ্যান্ড দাস নামক একটি বেসরকারি পরিবহন সংস্থার বাসে ফিরছিলেন তিনি। উড়িষ্যার বসতিয়ার কাছে আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে 30 জন গুরুতর জখম হন। কৌশিকবাবুর পায়েও গুরুতর চোট লাগে, পড়েছে 5টি সেলাই। বর্তমানে তিনি রয়েছেন বাড়িতে। তিনি জানান, উড়িষ্যা প্রশাসনের তরফে দ্রুত প্রাথমিক চিকিৎসা এবং উদ্ধার কার্যের ব্যবস্থা করা হয়েছিল। তবে রাত্রিকালীন যাত্রী পরিবহনের ক্ষেত্রে বাস সংস্থাগুলিকে আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত বলেই মনে করেন তিনি। কৌশিকবাবু নিজে একসময় বাস পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন, তাই তার অভিজ্ঞতা থেকে তিনি জানান, রাত্রে বাস চালানোর সময় 2 চালকের নিয়ম বাধ্যতামূলক করা উচিত। চালকের বিশ্রাম ও গাড়ির নিয়মিত পরিদর্শনও জরুরি। এখন তার মুখ থেকেই শুনুন সেদিনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। বাসটি ছেড়েছিল ভুবনেশ্বর বারমুন্ডা বাস স্ট্যান্ড থেকে সন্ধ্যে 7টায়। সন্ধ্যে 7টায় ছাড়ার পর বাসটি হোটেলে দাঁড়িয়েছিল 11টার সময়। 11টার সময় দাঁড়ানোর পর খাওয়া দাওয়া করে বাসটি পুনরায় ছাড়ে 11:35-40-এ। 11:35-40-এ ছাড়ার পর বাসটি চলতে থাকে এবং বেশিরভাগ প্যাসেঞ্জারই গভীর রাতে ঘুমিয়ে গিয়েছিল। আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর হঠাৎ এক ভয়ঙ্কর শব্দে ঘুম ভেঙে যায়। তখন দেখি যে বাসটি একটি কয়লা বোঝাই লরির পিছনে বাসটি মেরে দিয়েছে, ধাক্কা মেরে দিয়েছে, যার কারণে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি বাসের কোন জায়গায় বসেছেন? আমি বসেছিলাম বাসের পিছনের দিকে, একদম পিছনের সিটে? একদম পিছনের আগের সিটে, 37-38 নম্বর সিটে আমি বসেছিলাম। তারপর কি দেখলেন? তারপরে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে দেখি ঘুম ভাঙার পর আমার পাটা সিটের মাঝখানে গলে গিয়েছিল, দিয়ে আমার পায়ে চোট লেগেছে, পায়ের মধ্যে রড ঢুকে গেছে এবং আরও যে যাত্রীরা ছিল প্রচুর মানুষের ক্ষতি হয়েছে। তারপরে স্থানীয় মানুষ এবং পুলিশ এসে আমাদেরকে সামনের গেট, কোনো রকম গেট দিয়ে বের করতে পারেনি, পিছনের এমার্জেন্সি গেট দিয়ে আমাদের সমস্ত মানুষকে ওখান থেকে বাস থেকে বের করেছে। বের করে অ্যাম্বুলেন্সের সাহায্যে হসপিটালে স্থানান্তরিত করেছে। আপনার পায়ের এখন কিরকম অবস্থা? পায়ের এখন অবস্থা খুব একটা সিরিয়াস নয়, তাহলেও আমি হাঁটাচলা করতে ভালোভাবে পারছি না। সেলাই টেলাই কিছু হয়েছে? হ্যাঁ, সেলাই দেওয়া আছে, 5টা সেলাই করা আছে। অ্যাক্সিডেন্টের পর উড়িষ্যা প্রশাসনের কিরকম ভাবে সাহায্য পেয়েছিলেন? উড়িষ্যা প্রশাসন আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছিল। খুব তড়িঘড়িভাবে আমাদেরকে অ্যাম্বুলেন্সের সাহায্যে জেনারেল হসপিটালে প্রথমে নিয়ে গেছিল, ওখান থেকে বালেশ্বর মেডিকেল হসপিটালে পাঠানো হয়েছিল। আমাদেরকে খুব হেল্প করেছিল। তো বাসটা যেভাবে ধাক্কা মেরেছে, বাসটা খুব দ্রুত গতিতে ছিল? হ্যাঁ, বাসটা খুব দ্রুত গতিতে ছিল। বাসটা ধাক্কা মারার কারণটাই পুরোটাই ড্রাইভারের জন্য হয়েছে, কারণ টাক বোঝাই লরির কোনো দোষ থাকেনি। লরিটা রাস্তার সাইডে দাঁড়িয়েছিল। বাসের ড্রাইভার লরিটিকে মেরেছে। তো কি কারণে হঠাৎ এইভাবে মেরে দিল? কি কারণে বলতে, ড্রাইভার খাওয়া দাওয়ার পরে হয়তো ঘুম এসে গিয়েছিল, সেই কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। তো উড়িষ্যাতে যে চিকিৎসা যে হলো, তো উড়িষ্যা প্রশাসনের সহযোগিতা বললেন তো পেয়েছে, তো ওখানে যে হসপিটালগুলো দেখেছেন বা প্রাথমিক যে চিকিৎসা হয়েছে, হসপিটালগুলো থেকে কিরকম পরিষেবা পেয়েছেন? হসপিটালগুলো থেকে পরিষেবা বলতে, প্রথমে জেনারেল যে হসপিটালে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে নর্মালি যে চিকিৎসা হয়, ব্যান্ডেজ, হাবিজাবি সব টুকটাক একটা করে ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দিয়েছিল। ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে বালেশ্বর মেডিকেলে, ওনারাই ব্যবস্থা করে দিয়েছিলেন, নিয়ে গেছিল। আচ্ছা, তো ওখান থেকে ফেরার জন্য ওনারা কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন? না, ওনারা ব্যবস্থা করে দিয়েছিলেন বলতে, আমরা নিজেরা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমরা ওখান থেকে চলে এসেছিলাম, কারণ আমরা যে 4 জন গিয়েছিলাম, আমরা 4 জনে ইনজুরি ছিলাম। হ্যাঁ,
সেই কারণে আমরা ওখান থেকে মানে আদার্স কোনো আমাদের বাড়ির লোক থাকেনি বলে আমরা অ্যাম্বুলেন্সে করে বাড়ি চলে এসেছি। তো বাসের ড্রাইভারের কিরকম অবস্থা আছে? বাসের ড্রাইভারের অবস্থা বলতে, বাসের ড্রাইভার মানে সিটের মধ্যে একটু চাপা হয়ে গিয়েছিল। প্রশাসনের তরফ থেকে যে পুলিশজন গিয়েছিল তারাই বের করেছে, এখন কিছুটা ভালো শোনা যাচ্ছে। তো এরকম তো রাত্রে তো যে বাসগুলো চলে, আপনিও তো একজন বাসে কর্মচারী ছিলেন আগে, তো হ্যাঁ। বাসগুলো যাতে এই দুর্ঘটনা থেকে বাঁচতে পারে, তো সেক্ষেত্রে সতর্কতা কি নেওয়া উচিত বলে আপনি মনে করেন? সতর্কতা রাত্রে যে বাসগুলো চলে সতর্কতা নেওয়ার দিক থেকে আমি যতটুকু জানি, হ্যাঁ, যে রাত্রের দিকে গাড়ি দুটো করে মানে ড্রাইভার অবশ্যই থাকা দরকার, এবং বাসের যে সহায়ক থাকে মানে হেল্পার বা কন্ডাক্টর, হ্যাঁ, কন্ডাক্টরের সাধারণত রাত্রের গাড়িতে সেরকম বিশেষ কিছু কাজ থাকেনি, হেল্পারের কাজ মানে সেরকম বিশেষ কিছু থাকেনি। সব জায়গায় তো দিনের বাসের মতন প্যাসেঞ্জার ওঠানামা করেনি, রাতের বাসটা বেশিরভাগই দ্রুত গতিতেই যাতায়াত করে। সেই হিসাবে বলছি যে ডবল ড্রাইভার এবং হেল্পার কন্ডাক্টরকে সবসময় ড্রাইভারের দিকে লক্ষ্য রাখা দরকার, ড্রাইভার যাতে ঘুমিয়ে না যায়, হ্যাঁ, সেই হিসেবে তাদেরকে সজাগ থাকতে হয়, ড্রাইভারের দিকে লক্ষ্যটা বেশি দিতে হবে, তাহলে এই দুর্ঘটনার কবল থেকে আমরা অনেকটা নিরাপদ হতে পারি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।